বন্ধুরা আসসালামু আলাইকুম। আর কে গ্রামীণ হাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজকে পহেলা মার্চ 2026 বরাবরের মতো রয়েছি বগুড়ার মহাস্থান হাটের আলুর পোষণে। আপনারা জানেন যে আর কে গ্রামীণ হাট প্রতিনিয়ত আলুর আপডেট আপনাদের সঙ্গে আমরা দিয়ে থাকি। আজকে রয়েছি বগুড়ার মহাস্থান হাটে আলুর পোষণে। আজকে আমদানিটা কম রয়েছে, বাট সেই তুলনায় প্রচুর পরিমাণের দাম বেড়ে গিয়েছে আজকে। তো আমরা একটু কথা বলবো আজকে কী দামে বিক্রি হচ্ছে আর কী কী আলু রয়েছে। তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন, সেটা দেখি। কার আলু এগুলা? দাম করছে কেবল 300। এই যে পাগড়ি আলু, পাগড়ি আলু দাম করছে 300 টাকা কেজি। 300 টাকা মন, 300 টাকা মন। 300 টাকা মন। জি, কটি আনছেন? আমি 1.5 মন নেচ্ছি, 1.5 মন নেচ্ছি, মাত্র 1.5 মন। কেনার লোকজন নাই? কেনার কোনো ক্রয়তা নাই তো না। স্টিক আছে আপনার 400 করছে। 400? তাহলে এই আলু আনলি তো দামটা বেশি পেলেন নি। এটা যে আমি আবাদ করিনি, এটা পাগড়ি আবাদ করছি। যে যে চাহিদা আছে ওইটাই তো আবাদ করা লাগবে। এখন সামনে আমার আলু আরো 15-20 দিন আসবে। জি, আলু আছে 100 মনের উপরে আলু আছে। স্টোরেজ করছেন? স্টোর করিনি, স্টোরেজ শুরু হয়ে গেছে। শুরু হয়েছে। আচ্ছা, করেন না? আমি করবো না বেশি, আর 8টা খালি গাড়ার জন্য করবো, খালি 8 বস্তা গাড়ার জন্য করবো। আর আর বাকিটা কি বিক্রি করে দিবেন? জি, কিন্তু দাম তো পাচ্ছি না। দাম পাবেন না, তার আরো সময় লাগবে। কেমন সময়? আর কয়েকদিন সময় লাগবে, স্টোরেজ হওয়ার পর দামটা বাড়ার সম্ভাবনা থাকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আলু দিবি। বন্ধুরা আমরা রয়েছি বগুড়ার মস্তান হাটে। আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ইসলাম, কি অবস্থা? এই তো ভালো আছেন? আলু টালুর কি অবস্থা কোন? আপনি কি আপডেট চাচ্ছেন বলেন? বলেন আজকে বাজারে সমস্যা আপডেটটা কি? বর্তমানে মানুষ তো বলতেছে দাম অনেকটা কমে লস অবস্থায় রয়েছে। এখন কি অবস্থা? যেহেতু স্টুডেন্টস সব খুলতে শুনলাম, রপ্তানি হচ্ছে শুনলাম, সব মিলে একটু আপনি বলেন। মানে আপডেট সত্য কথা বলতে কি, আপনার মনে করেন আজ থেকে এক সপ্তাহের মধ্যে আলুর বাজার ছিল 220 থেকে 250 টাকা, সাদা আলু এবং লাল আলু 300 টাকা, 250 টাকা, 260 টাকা। এখানে তখন মনে করেন কৃষকেরা প্রচুর আলু তুলে ওই যে ইরিক টিরিক আটতিছে, জমিত পানি টানি দিছে, একবারে আলুটা চাপ দিছিল। এর কারণে এই আলুগুলো সম্পূর্ণ হাটে আমদানি হচ্ছিলো, ওই জন্য দাম কমে গেছিলো। এখন এর মধ্যে প্রায় 25 তারিখ থেকে আপনি বাংলাদেশের যে কোনো সব কলেজ স্টোরে, আমাদের বগুড়া ডিস্ট্রিক্টে সব কলেজ স্টোর খুলে ফেলে দিছে। এই স্টোরে আলু টালু লিচ্ছে 220 টাকা, 300 টাকা, 250 টাকা আলু কৃষকেরা বেচতিছে না। এরা এখন নিজেরাই করছে যে আলু স্টোরে রাখবো কি 10 দিন পরে বেচবো, যে স্টোর ধরলে আরও স্টোর তো একটা কলেজ স্টোরে মনে করেন আপনি আমাদের এখানে বগুড়া ডিস্ট্রিক্টে প্রায় 40-45টা কলেজ স্টোর। এই কলেজ স্টোরগুলো তো মনে করেন একটা 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ বস্তা পর্যন্ত মনে করেন মাল রাখে, মানে আড়ে। সেই হিসেবে আপনার কৃষকেরাও মনে করতেছে যে আলুগুলো সম্পূর্ণ যখন স্টোর টান ধরবে তখন অবশ্যই বাজারে দাবাজার থাকবে না। এই জন্য কিছু কিছু গোরস্ত আপনার মনে করেন 300, 400, 500 মন করে আলু বাড়িতে নিয়ে যে ঠিপ দিয়ে রাখতেছে, যে ওখান থেকে এখন ধান গাড়ালে ব্যস্ত। এই জন্যে আলু টালু মনে করেন হাটে নিয়ে আসতেছে না। এই আপডেট আজকে হাটে আলুই নাই। আমি মনে করেন সকাল থেকে আলু এখানে বসে আছি 7টার থেকে, আপনি 350 থেকে 400 টাকা পর্যন্ত সাদা আলু বিক্রি হলো, আর লাল আলু বিক্রি হলো 400, 380, 350 টাকা এরকম বাজার। মানে খুব চাহিদা আলুর আর কি, স্টোর ধরার কারণে। আপনি হচ্ছে পাখি আলু সকালবেলা গেছে 520 টাকা, 550 টাকা, আমদানি কম। রুমানা আলু গেছে 400 টাকা, 380 টাকা, 420 টাকা রুমানা আলুর বাজার, লাল পাখি। এখন এই জন্যে মনে করেন কৃষকেরা দোমনের মধ্যে পড়ে আছে যে আলুটা আমরা 2-4 দিন পরে বিক্রি করব। এই জন্যে মনে করেন বিভিন্ন জায়গাতে, সব জায়গায় মোবাইলের যুগে সব জায়গায় আলুর বাজার একই হয়ে গেছে, মানে কোথাও কম বেশি নাই। মানে আমাদের এখানে জয়পুরহাট, বগুড়া, রংপুর থেকে শুরু করে সম্পূর্ণ জায়গায় 10 থেকে 12 টাকা কেজি গাড়ি লোড হচ্ছে আলুর বাজার। গাড়ি লোড কমপ্লিট 11 থেকে 12 টাকা গাড়ি লোড হচ্ছে আর কি এই বাজার। তো গতকালকে থেকে কি দামটা মানে কি পরিমাণে বাড়লো কি মনে হচ্ছে? মনে করেন আপনার করলাম তো 2 দিন আগে বাজার ছিল 8 টাকা, 8.5 টাকা কেজি গাড়ি লোড কমপ্লিট। আর আলু কৃষক পর্যায়ে বাজার ছিল 250 টাকা। সেই আলু কৃষকেরা এখন পাচ্ছে 400 টাকা বাজার।
400 380 টাকা। ভালো বাড়ছে। আর ভালো বাড়ছে মানে কি কৃষকের খুব খুশি, মানে এরা এখন চিন্তা ভাবনা করতেছে, একজন গিরিস্ত এখানে 50 মন আলু এসতেছিল, তারা এখন 20 মন নিয়ে এসতেছে। 20 মন নিয়ে এসতেছে এই কারণেই যে একদিন পরে 50 টাকা 10 টাকা 20 টাকা বেশি, এই কারণে ওরা আলু আস্তে আস্তে আনতেছে, এই জন্য আমদানিটা কম, দাম বেশি। আবার যখন মনে করেন এই যে কৃষকেরা সব মিলে একসঙ্গে আলু তুলে হাটে নিয়ে এসতেছিল, তখন আবার আলুর দাম কমে যাচ্ছিল। এই জন্যে মনে করেন সবচাইতে বড় কথা হচ্ছে কি এই প্রভাবটা পড়ছে স্টোরে আলুর চিন্তা ভাবনা সবাই কেউ করতেছে কিনবে, স্টোর ভরার পরে আলুই থাকবে না, ইনকার অবস্থা। এই কারণেই এই আলুটা মনে করেন সবাই গিরিস্তরা চাপে ধরে আছে যে আলুটা একটু পরে বেচবো, স্টোর ভরে যাক না, স্টোর পুরো দামে কেনা শুরু করে দেখ, এই কারণেই। আচ্ছা, আপনার নাম্বারটা বলুন। আমার নাম্বার 01711411757। আপনি এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গায় যারা বেকার বসে আছে তারা আমার কাছ থেকে মারলে ব্যবসা বাণিজ্য করতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনি যদি মনে করেন যে আমি চিটাগাং জীবন ডিস্ট্রিক্টে মাল পৌঁছে নিব, আমরা একদম পৌঁছানি দাম দিয়ে দিব, আপনাকে এটা কোনো টেনশন নাই ইনশাল্লাহ। এই আচ্ছা, আপনি ভালো থাকবেন। ইনশাল্লাহ আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের ভিডিও দেখলেন সবাইকে জানতে ভালোবাসে, পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনি জানাবেন। আর কে গ্রামীণ হাট আজকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।